জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব নাকি সেকেন্ড টাইমের প্রস্তুতি নিব অথবা আপকামিং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সর্বশেষ একটা চেষ্টা করে দেখব, এমন কনফিউশন নিয়ে শিক্ষার্থীরা অনেক অনেক মেসেজ করতেছো আমাদেরকে। এমতো অবস্থায় তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলার জন্য এই ভিডিওটা। যারা এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে নিজের অবস্থান তৈরি করতে পারোনি, হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, এখন ফ্যাক্টরটা হচ্ছে তোমার জন্য আসলে বেস্ট অপশন কোনটা হতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে। প্রথমেই একটা কথা বলে দেই, এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই সেকেন্ড টাইম অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফার বেটার অপশন, এখানে কোনো সন্দেহ নাই, বা এখানে কেউ সন্দেহ পোষণ করলেও আসলে ভাই কিছু বলার নাই। এখন ফ্যাক্টরটা হচ্ছে সেকেন্ড টাইমের যে প্রসেসটা, এটা তোমার জন্য আরো প্রায় একটা বছর কিন্তু অপেক্ষমান থাকার একটা বিষয় থাকতেছে। পাশাপাশি সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে মনে করো হয়ে যাবে, 2-2.5 মাস বা 3 মাসই ধরো। এখন যে ফ্যাক্টরটা দাঁড়াচ্ছে, তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু অলরেডি গেজেটেড, সুতরাং এটা কিন্তু তোমার জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে একটা টপ ক্লাস ইউনিভার্সিটি হিসেবে তুমি এটাকে বিবেচনা করতে পারো। প্রথমেই এর কিছু সুযোগ সুবিধা যদি বলার চেষ্টা করি, সেন্ট্রাল নাকি সেকেন্ড টাইম, এক্ষেত্রে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে সেকেন্ড টাইম দিতে গেলে, তাহলে তোমার সেন্ট্রালে ভর্তি হয়ে থাকাটা বেস্ট অপশন। যদি তারপরেও তুমি দিতে চাও তখন প্রস্তুতি নিও, বাট এই সেন্ট্রালের অপশনটা হাতছাড়া করার কোনো সুযোগ নেই বা দরকার নাই। এখন ব্যাপারটা হচ্ছে, তুমি মনে করো সেকেন্ড টাইম দিয়ে ঢাকার বাইরে মনে করো পটুয়াখালীর কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইলা। এখন আমি এগুলাকে ভাই অবশ্যই কোনোভাবেই ছোট করে দেখতেছি না, বাট বাংলাদেশের পার্সপেক্টিভটা তোমাকে বুঝতে হবে। আর সেন্ট্রালে ভর্তি হয়ে তুমি ঢাকার মনে করো কেন্দ্রে থাকতে পারলা, এমতো অবস্থায় তোমার ক্যারিয়ার ভিশন, তোমার ইনকাম সোর্স অথবা যে কোনো পার্সপেক্টিভ যদি আমি চিন্তা করি, অবশ্যই কিন্তু তোমার ঢাকা ফার বেটার থাকবে। কারণ এখানে থাকতে গেলে বা এখানে তুমি টিকে থাকতে পারলে তোমার আপকামিং 4 বছর পর আফটার কমপ্লিটেড ইয়োর গ্রাজুয়েশন, তোমাকে কিন্তু বাংলাদেশের দেখবা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকামুখী হয় চাকরির প্রস্তুতি। কারণ হাজার হাজার যে চাকরি পরীক্ষাগুলো হয় সবই ঢাকা কেন্দ্রিক। সেক্ষেত্রে তোমাকে ঢাকায় মানে আসলে চলেই আসতে হবে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে। তার পূর্ব মুহূর্তে তুমি অন্যান্য মানে রিজিয়নে থাকার থেকে বাংলাদেশে ঢাকায় থাকলে তোমার ইনকাম সোর্স রেডি করা, বা তুমি যদি নিজে ইনকাম করে চলতে চাও, ইউনিভার্সিটি লাইফে কিছু প্রোডাক্টিভ কাজ করতে চাও, ঢাকা তোমার জন্য ফার বেটার অপশন। এর পরবর্তীতে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাইম। যেহেতু তুমি এখানে 3 মাসের মধ্যেই একটা ইউনিভার্সিটির আইডেন্টিটি তুমি পেয়ে যাচ্ছ, 3 মাসের মধ্যে তোমার আইডেন্টিটি যে ক্রাইসিসটা এখন তৈরি হয়েছে, এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে তুমি বের হতে পারবা 3 মাসের মধ্যেই। আর সেকেন্ড টাইম দিতে গেলে কিন্তু তোমার 1 বছর লেগে থাকতে হবে। এখানে ফ্যামিলি সাপোর্ট করবে কিনা সেটা একটা ইস্যু। অবশ্যই যদি দিতে পারো তো ভালো, বাট এটাতে ভর্তি হয়ে দিয়ে দাও, অথবা তোমার 1 বছর গ্যাপ গেল না, পাশাপাশি তোমার যে জীবন থেকে একটা সেশন তোমার মিস হয়ে যাইতো সেটা হইলো না। এবং তোমার যদি এখন সেকেন্ড টাইম দিয়ে ভালো কোনো ইউনিভার্সিটি না পাও, তার থেকে কিন্তু সেন্ট্রাল অবশ্যই ফার বেটার অপশন। তোমরা যারা এবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করছো, এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, মানুষ যে যাই বলুক বা পরিস্থিতি যেখানেই ছিল না কেন, ফাইনালি কিন্তু ইউনিভার্সিটি হিসেবে গেজেট পেয়ে গেছে। সুতরাং অবশ্যই অবশ্যই তোমার জন্য এটা পারফেক্ট একটা অপশন হতে পারে। এখন ফ্যাক্টরটা হচ্ছে, এই সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিয়ে তোমরা যারা চিন্তা করছো, আমাদের কিন্তু স্টাডি 24 বিডির পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, এবং যা সম্পূর্ণ ফ্রিতেই। আমরা এখানে ক্লাস পরীক্ষা আগামীকালকে সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস আছে, তোমরা পেজে ফলো করলেই দেখতে পারবা, এবং আমাদের সিক্রেট গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। এর মাধ্যমে আমরা ক্লাস পরীক্ষা অথবা যে কোনো রকম গাইডলাইন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা এখানে প্রোভাইড করব। পাশাপাশি বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, কারণ এর মধ্য দিয়ে তুমি হয়তো একটা ভালো কাজের মাধ্যমে অবশ্যই আল্লাহ তোমাকে এর একটা প্রতিদান দিতে পারে। সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যে কোনো জিজ্ঞাসা, এর পরবর্তীতে তোমাদের কি ভিডিও প্রয়োজন, এমন কোনো কনফিউশন থাকলে অবশ্যই অবশ্যই পেজে মেসেজ করো, অবশ্যই অথবা কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের ক্ষেত্রে যদি আমাকে তোমরা বলো যে ভাইয়া, আমি তোমাদের সজীব ভাইয়া, আমার পরিচয়টা একটু দিয়ে নেই, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। যদি আমাকে বলো আমি ভাই ন্যাশনালে থেকে যাব, সেকেন্ড টাইম দিব, অথবা আমি সেন্ট্রালের জন্য একটা লাস্ট ট্রাই করব, আমি
এই মুহূর্তে তোমার অবস্থা থেকে এই মুহূর্তে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, তোমার জন্য আমি বলবো ফার্স্ট ফার বেটার সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার বেস্ট অপশন। এর পরবর্তীতে ভর্তি হয়ে সেকেন্ড টাইম দিতে পারো। অবশ্যই ন্যাশনালের থেকে তো এই দুইটা বেটার এবং বেস্ট বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আগামীকালকে সন্ধ্যা 7টায় ক্লাসে দেখা হচ্ছে। বন্ধু বান্ধবদের নিয়ে চলে এসো আমাদের কার্যক্রমে, সম্পূর্ণ ফ্রিতেই যুক্ত হয়ে যাও এবং তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি 100-তে 100 ঝালাই করে নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।